নতুন বইয়ের মাতাল করা ঘ্রাণ আর মানুষের কোলাহলে মুখর রাজধানীর অমর একুশে বইমেলা। বাঙালির প্রাণের এই বইমেলায় প্রতিদিন যুক্ত হচ্ছে শত শত নতুন বই। এবার পবিত্র রমজান মাসে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় মেলার সেই চিরচেনা ভিড় এবং জনসমুদ্র কম থাকলেও পাঠকদের আবেগে যেন কোনো কমতি নেই। শান্ত আর স্নিগ্ধ এই পরিবেশে কেমন চলছে এবারের বইমেলা, পাঠকদের ভাবনায় কি রয়েছে তা জানতেই আমাদের আজকের এই প্রতিবেদন। এবছর যে বইমেলা যেটা আমি মনে করি যেটা করা হয়েছে এটা মূলত আসলে অন্যান্য বছর যে যথারীতি যেটা করা হয় ওটার আসলে একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য মূলত কিন্তু আসলে এই সময়টা বইমেলার জন্য উপযুক্ত কোনো সময় না। অনেক আনন্দ লাগছে। আমি বাচ্চাদের বই কিনেছি, আমার বাচ্চাদের বই পড়তে ভালো লাগে। আমি অনেকগুলো বই কিনেছি, এর মধ্যে বিশেষ করে প্রচুর ডিটেকটিভ বই আর সায়েন্স ফিকশন বই কিনেছি। আমরা বই কিনতে আসি, বিভিন্ন ধরনের বিষয় এখানে দেখি, বিভিন্ন জন এখানে আসে, বিভিন্ন লেখকরা আসে, পাঠকের একটা মিলন মেলা এখানে হয়। সো খুবই ফ্যান্টাস্টিক। জি, আমার একটা বই এসেছে জ্ঞানকোষ প্রকাশনী থেকে, ইতিহাসের পথে পথে দ্বিতীয় পর্ব। এটা প্রথম পর্ব জ্ঞানকোষ থেকে এসেছিল গত বছর, দ্বিতীয় পর্বটা এই বছর আসলো। যদি বলেন ফিডব্যাক কি, যে এই মেলায় কীরকম বিক্রি টিক্রি হচ্ছে, সেটা তুলনামূলক কম, গত বছরের তুলনায় অবশ্যই কম। অনেকে আমাদের জানেই না যে এবারে অনেকে মনে করতেছে বইমেলাটা এবার হবে না, তো সেই কারণে একটু তো ভিড় কম। আপনি চাইলে দেখবেন অন্যান্য দিন যে উচ্চে পড়া ভিড় থাকে, সেই ভিড়টা না। এই লোগোটি যারা চিনো তারা অলরেডি অবশ্যই চিনে গেছো, মামা প্রবলেমের বুক বাতেন মিয়ার অভিযান। বাতেন মিয়ার অভিযান অনেকেরই ফ্যান ফেভারিট একটা ক্যারেক্টার। এটার অনেক কন্টেন্ট ইউটিউবে আছে এবং সেই চরিত্রগুলো থেকে এই একটা বই, কমেডি অ্যাডভেঞ্চার তোমাদের জন্য। দ্য অ্যালকেমিস্ট, নীলকণ্ঠ, আরও 2-3টা বই কেনা হয়েছে, আরও কিনবে। লেখকের দিকে তাকে এলো বই কেনা, যে লেখকরা ভালো মানের বই লেখে, যে বইগুলো পড়লে মানুষের চরিত্রগত দিক দিয়ে উন্নত হবে। আমি আমার বাবা মা আর বোনের সাথে বইমেলায় এসেছি। বই পড়তে আমার খুবই ভালো লাগে, আর বই পড়লে আসলে অনেক জ্ঞান অর্জন করা যায়। তাই আর আমাদের বাসায় অনেক বই আছে, কারণ আমি অনেক বই পড়তে ভালোবাসি। তাই আর এই কারণেই সবসময় চেষ্টা করি বইমেলায় আসার। আমরা যারা একটু পাঠক আছি, এখান থেকে প্রত্যেক বছর নতুন নতুন বই প্রকাশ হয়। আমরা আসলে নতুন নতুন প্রকাশকদের সাথে পরিচয় হয়, তাদের চিন্তাগুলো আমরা গেইন করতে পারি। শত শত চিন্তার বই প্রকাশ হচ্ছে, আমরা এখান থেকে কিছু নেই, জানি, বুঝি। এটা ভালো উপভোগ্য বিষয়। বইমেলা কেবল কাগজ আর কালির বেচাকেনা নয়, এটি আমাদের মনন আর সংস্কৃতির দর্পণ। একুশের বইমেলা আমাদের গৌরব, আমাদের ঐতিহ্যের অংশ। এবারের বইমেলায় নতুন বইয়ের স্তূপ থাকলেও নেই প্রত্যাশিত প্রাণের স্পন্দন। রমজানের প্রভাব এবং ঈদ কেনাকাটার ব্যস্ততায় বইমেলা যেন প্রায় জনশূন্য হয়ে পড়েছে। জনশূন্য স্টলগুলো এখন লেখক, পাঠক এবং প্রকাশকদের আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়ে শেষ সময়ে বইমেলা তার সেই চিরচেনা রূপ ফিরে পাবে কিনা, আবারও জনসমুদ্র হয়ে উঠবে কিনা ঐতিহাসিক এই বইমেলা প্রাঙ্গণ। অমর একুশে বইমেলা থেকে হুসেন মোহাম্মদ আরমান, প্রেস পয়েন্ট।